আমাকে যদি প্রশ্ন করা হয় সমুদ্র বা পাহাড় বা ঝর্ণা কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো সমুদ্রের তীর ঘিরে পাহাড়, আর সে পাহাড়ের মধ্যে ওয়াটারফলস। পাহাড় কারোই ভালো না লাগে বলেন? সব মানুষেরই পাহাড় পছন্দ। এখন কথা হচ্ছে যে শীতকালের পাহাড় আর বর্ষাকালের পাহাড়ের মধ্যে একটা জিনিস খুবই সিমিলার, সেটা হচ্ছে যে আপনি যেই টাইমেই পাহাড়ে যান না কেন মেঘ দেখতে পাবেন। শীতকালে মেঘ দেখতে পাবেন খণ্ড খণ্ড আকারে সারিবদ্ধভাবে এক জায়গায় স্থির হয়ে রোদের তাপ নিচ্ছে। আর বর্ষাকালে মেঘগুলো দেখতে পাবেন বাতাসের সাথে ছুটোছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, মনে হচ্ছে তাদের খুব বেশি তাড়া। অ্যান্ড মজার বিষয় কি জানেন, দুই সিজনেরই দুই ওয়েদারের মেঘগুলো আপনার অনেক ভালো লাগবে, আপনি উপভোগ করবেন। আর বর্ষাকালে মেঘ দেখতে গেলে বোনাস হিসেবে তো ওয়াটারফলস আছেই, বৃষ্টি তো আছেই। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা পাহাড়ের গল্প শোনাবো, এমন একটা পাহাড়ের সম্পর্কে আপনাদেরকে জানাবো যে পাহাড়ে আপনি শীতকালে গেলেও মেঘ দেখতে পারবেন অ্যান্ড বর্ষাকালে গেলেও মেঘ দেখতে পারবেন। আর বোনাস হিসেবে তো বৃষ্টি অ্যান্ড ওয়াটারফলস তো থাকছেই, যেটা আপনি বর্ষাকালে গেলে তা উপভোগ করতে পারবেন। যেটি বান্দরবনের আলীকদমে অবস্থিত মারাংতং পাহাড়, যার উচ্চতা 1600 ফুট উপরে। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে এই উচ্চতার উপরে মেঘ দেখানোর ট্রাই করব। ব্লগটা শুরু করা যাক। কি অবস্থা, কেমন আছেন? আবার আপনাদের স্বাগত নতুন একটা ব্লগে। তো আমরা এখন যাচ্ছি মারাংতংয়ের উদ্দেশ্যে। নাও চাঁদের গাড়িতে উঠে দাঁড়াইলাম এন্ড আপনাদেরকে মারাংতংয়ের সৌন্দর্য দেখানোর ট্রাই করবো। অ্যান্ড আমাদের গল্পটা শুরু হয় চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, আপনি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে আমরা চকরিয়া পর্যন্ত আসি, আপনাকে চকরিয়া পর্যন্ত যে কোনো জায়গায় থেকে আপনি বাস পেয়ে যাবেন। অ্যান্ড চকরিয়া আসার পরে আপনি ন্যাশনাল আইডি কার্ডের ফটোগ্রাফি করতে হবে, এটা মাস্ট অবশ্যই নিতে হবে আপনাকে। অ্যান্ড 2 কপি করে রাখলে অনেক বেশি ভালো হয়। দেন চাঁদের গাড়ি করে আপনারা আলীকদম আবাসিক চলে যাবেন, ওখান থেকে মূলত জার্নিটা শুরু। এটা আরো সামনে, আরো সামনে। আমরা এখন মারাংতং এর নিচের দিকে যাচ্ছি, ছোট রমনা বন্ধ করে। 80 টাকা করে নেয়, চন্দ্র 10 টাকা করে নেয়। ওটা তো আমি বলতে পারবো না, এটা ওই উপরে বড় পাহাড় দেখা যাচ্ছে, ওটা মনে হয় মারাংতং পাহাড় বলো না। আমরা ওয়েট, আমাদের চকরিয়া থেকে আলীকদম যাওয়ার পথের জার্নিটা তো এখন আপনাদেরকে বলিনি। অ্যান্ড চকরিয়া থেকে আলীকদম যাওয়ার যে পথের ভিউগুলা এত জোস, এত জোস, যা আমি জাস্ট আফসোস করতেছি আমি ড্রোনটা ফ্লাই করতে পারিনি। এনজয় ইট। দক্ষিণের বাতাসে এতে যায় পরদারে, কখন তুমি এসে বলদা আছি তোমার পাশে, বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাঁড়াচ্ছি আমি পাশে, করোনা কিছুতেই কখনো ভাবিনি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে, বুঝিনি আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। কি অবস্থা, এই যে চাঁদের গাড়ির উপর করে মারাংতং যাচ্ছে, আসলে এটার ফিল বোঝানোর মতো না। তোমরা যারা ট্যুরে আসতে আসতে বলে আসো না, তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা বের হয়ে যাও ভাই, যত টাকা হবে দিবে বের হয়ে যাও, বের হয়ে যাও। Guys,
আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তুই হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। হবে কত দিনে ও মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায়। আমরা গান গাচ্ছিলাম, আমরা ভিউ উপভোগ করতেছিলাম। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন ব্রিজ থেকে যখন চকরি আসতেছিলাম বাসের মধ্যে আমরা অনেক মজা করি, অনেক গান, অনেক আড্ডা দিই সবাই মিলে। অ্যান্ড আল্লাহ যে রোজা নতুন সুখসুই কাহালা আর মনো জালা আই বাত নহায়ুম গুসাউয়ুম আর মনো জালা বেগুনের সুন্দর সুন্দর আর বোয়ালা আই বাত নহা সুন্দর সুন্দর আর বোয়ালা। আশায় আসিল তোয়ারে লই বন্ধু একখান সুখেরি ঘর, আশায় আসিল তোয়ারে লই বন্ধু একখান সুখেরি ঘর। এ সুখের বদলারে দুঃখ দিলা, এই সুখের বদলারে দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম দিলাম, তুই মন দূষণ পাই ভালোবাসার দাম দিলাম। নুপুর পড়েছে এই আলতা রাঙা পায়, আবার নুপুর পড়েছে বোরকা পরা মে পাগল করেছে, একটা বোরকা পরা মে পাগল করেছে। আমি যাই একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পায়, আবার নুপুর পড়েছে, আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে, বোরকা পরা মে পাগল করেছে, একটা বোরকা পরা মে পাগল করেছে। কিস দাও কিস দাও কিস দাও। ফ্রেন্ড সার্কেল মিলে যখন একটা জায়গায় ঘুরতে যাওয়া হয় তখন আসলে আড্ডা জিনিসটা খুব সিমিলার, আড্ডা হয়ে যায় জিনিসটা, এটাকে আসলে আলাদা করে এক্সপ্লেন করার কোনো ওয়ে থাকে না, আড্ডা জিনিসটা অটোমেটিকলি চলে আসে। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো ড্রেসটা অনেক সুন্দর, অনেক আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ পুরাই ক্রাশ খাওয়ার মতো, বুঝছো? তো তোমার পাশে এটা কে? ও হলো আমার ফ্রেন্ড। আসো আসো। তুমি তো মেকআপ অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ একদম কিউট। যারা দেখতেছেন না সে হচ্ছে আমার ফ্রেন্ড। আসলে মূলত মারাংটং ট্রিপটা অ্যারেঞ্জ করা বা মারাংটং ট্রিপে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু ও নিজে, কজ ওর জন্মদিন ছিল আর ও চাইছিল যেতে সবাই মিলে একটা জোস ট্রিপ দেই আর ওর বার্থডেটা ওখানে সেলিব্রেট করি। বাট হয়েছে কি আনফর্চুনেটলি আমাদের কারো মাথায় ওর জন্মদিন নিয়ে কোনো প্যারা ছিল না, যেটা আসলে খুবই দুঃখজনক। কজ সবাই খুব এক্সাইটেড ছিল আসলে মেঘ দেখতে যাবে, পাহাড়ে উঠবে, ক্যাম্পিং করবে, সবার মাথায় এটা ছিল। কিন্তু বার্থডের কথা আসলে তখন কারোর মাথায় ক্লিক করে নাই। তবে হ্যাঁ আমরা ট্রিপ শেষে ওর বার্থডে সেলিব্রেট করছি খুব সুন্দর করে।
একটু কষ্ট পাইছে বিকজ অফ কেউ ওরকম ভাবে কোনো অ্যারেঞ্জ করে নাই যেটাও আশা করছিল, যার কারণে পুরো ট্রিপে আমার সাথে কথাও কয় নেই। হোয়াট এভার, আলীকদম আবাসিক আসার পরে আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান তাহলে দুইটা ওয়েতে করতে পারবেন। একটা হচ্ছে যে আলীকদম আবাসিকের মধ্যে ইয়াসিন ভাইয়ের একটা হোটেল আছে, ওখানেও আপনারা চাইলে দুপুরে লাঞ্চ করতে পারেন। না হলে টমটমে করে যখন একটু ভিতরে যাবেন তখন ওখানে সিং দাদাদের একটা রেস্টুরেন্ট আছে, ওখানেও করতে পারেন। আমরা গত বছর ওখানে খাবার খেয়েছিলাম অ্যান্ড দুই জায়গারই খাবার এত পরিমাণ মজা যে বলার মতো না। দুই জায়গার খাবারে খুব বেস্ট অ্যান্ড মোবাইল চার্জও দিতে পারবেন, ফ্রেশ হইতে পারবেন, সম্পূর্ণ সব রকম ব্যবস্থা আছে। তারপর শুরু হয় আমাদের মারাংতং পাহাড়ে ওঠার জার্নিটা। দুইভাবে যেতে পারবেন। প্রথমভাবে হচ্ছে অবশ্যই পায়ে হেঁটে, আর সেকেন্ড আরেকটা ওয়ে আছে বাইক করে উপরে ওঠা লাগে, যার জন্য আপনাকে এখন 250 টাকা বা 200 টাকা যেভাবে আপনি তাদের সাথে কম্বাইন করে কথা বলে উঠতে পারেন। বাইকে ওঠা সবসময় একটা ভয় কাজ করে, পড়ে যাওয়ার ভয়, অ্যান্ড একবার পড়ে গেলে তারপরে মনে করেন ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে, তখন ট্রিপটাই মাটি হয়ে যাবে। এখানে আসলে এত পরিমাণ বাইকে ছড়াছড়ি হয়ে গেছে অ্যান্ড একটা বাইক রিসেন্টলি কিছুক্ষণ আগে জাস্ট মাত্র পড়লো। বাইকে করে না আগে পায়ে হেঁটে আসা অনেক ভালো না? অনেক অনেক ভালো ভাই, একটু কষ্ট হলে অনেক ভালো, অনেক জীবনটা ভালো, সুন্দর। জীবনটা সুন্দর। এই বাইকে অ্যাক্সিডেন্ট করলে শেষ পুরা। এখান থেকে পড়লো তো পুরো নিচে যাবে গা, পুরোটা হচ্ছে গর্ত। ওই মেঘ দেখা যাচ্ছে, আর এদিকে মনে করেন যারা আসবেন একটু পারলে পায়ে হেঁটে আসেন কষ্ট করে, বাট বাইকে আসলে এরকম রিস্কটা থাকা যায়। আমি পার্সোনালি আসলে এই জিনিসটা অ্যাভয়েড করে ডিসিশন নিলাম যে হেঁটে হেঁটে উপরে উঠবো, অ্যান্ড এটা আমার একটা অনেক টাফ একটা ডিসিশন ছিল, যার কারণে অনেক প্যারা খাইতে হয়েছে উপরে উঠতে, অনেক বেশি প্যারা খাইতে হয়েছে। আমার ফ্রেন্ড সার্কেলগুলা ধুম করে উঠে গেছে, কিন্তু আসলে অনেক দিন পাহাড়ে না যাওয়ার কারণে আমি একটু পিছাই ছিলাম ওদের থেকে। ওই পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে, আইফোনের ছবি আমার ভালো ভালো। তোমার মোবাইল দাও, ওর মোবাইল ছবি ভালো। অবভিয়াসলি এটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার পাহাড়, এখান থেকে সামনে বর্ডার আছে। আপুকে আমাদের সাথে না, আমি আবার এটাই অবস্থা খুব টায়ার্ড হয়ে গেছি, কেউ যদি একটু বাইকে করে নিয়ে যেত। তোর আমি কোল করে নিতে পারি, চলো। কি দিবি আমার সেটা বল। আমাকে কোলে নিবে, এটা তো তোমার সৌভাগ্য। ও ভাই, তুমি যে আমাকে কোলে নিতে পারছো, এটা তোমার সৌভাগ্য। ও ভাই, কালে এই টাঙ্কিগুলোতে অনেক পানি ছিল, বাট এখন নাই আনফরচুনেটলি, এন্ড থাকলে অনেকটা ভালো হইতো। ভালো হইতো বলতে কি, একটু গোসল করতে পারতাম। কি করা যায় জানি না, অনেক উপরে উঠতে হবো। পাহাড়ে উঠতে উঠতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আসলে শীতকালে পাহাড়ে ওঠার চাইতো বর্ষাকালে পাহাড়ে ওঠার যে মজাটা, যে এক্সপিরিয়েন্সটা, সেটা আসলে দ্বিগুণ বেশি পাওয়া যায়। অ্যান্ড বৃষ্টির সময় যখন পাহাড়ে ওঠার যে ফিলটা, সেটা না আসলে শীতকালে তেমন একটা পাওয়া যায় না। শীতকালে একটু হয়রান বেশি হওয়া লাগতেছে, রোদের প্রখর তাপমাত্রা আর বাইক আসা যাওয়ার এত প্যারা খাচ্ছিলাম যে যেটা বলে বোঝানোর মতো না। লাস্ট টাইম যখন বর্ষাকালে উপরে উঠতেছিলাম তখন বাইকের প্যারাটা টোটালি ছিল না, খুব রিল্যাক্সে বৃষ্টি ভিজে 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 উপরে উঠছিলাম গান গাইতে গাইতে, যেটার ফিল লাইক অ্যামেজিং। ব্লগটা দেখতে থাকেন পুরোটা ব্লগ, অ্যান্ড শেষের দিকে আপনাদেরকে আমি মারাংতং তো সবাই আসে পাহাড় আর মেঘ দেখার জন্য, আমি আপনাদেরকে মারাংতংয়ের এমন একটা ঝর্ণার সাথে পরিচয় করাবো। মনে হয় না 5% লোকও ওই ঝর্ণাটা চিনে বা জানে, কজ আমরা লাস্ট টাইম যখন পাহাড়ে বন্যার কারণে মারাংতংয়ে আটকা পড়ছিলাম তখন আমাদেরকে দাদারা সবাই মিলে ওই ঝর্ণাটা এক্সপ্লোর করাইছে। এটা হিডেন একটা ঝর্ণা, খুব ভিতরে গিয়ে ঝর্ণাটা এক্সপ্লোর করা লাগছে, অ্যান্ড ওটা জার্নিটা এই ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। শেষের দিকে এটার কিছু ক্লিপ থাকবে, সো পুরো ব্লগটা দেখেন, অ্যান্ড যারা যারা দেখতেছেন একটা করে লাইক দিয়ে দিবেন অবশ্যই, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। সো ব্লগটা এনজয় করেন, চলুন আপনাদেরকে মারাংতং পাহাড় দেখাই।
মারাংদং পাহাড়ে উঠতে গেলে এরকম বোতল ক্যারি করতে হবে। ভাইয়ের বোতল ক্যারি করার টেকনিকটা কিন্তু জোস, অসাধারণ। ঠিক আছে, হ্যাঁ আমার হাতে ঘুম। আরে বন্ধু তুইও তো ঠিক আছে, আমারটা আমি ব্যাগে নিয়ে নিছি, এত প্যারা গিয়ে নিবো। 5 মিনিট হয়েছে হাঁটতেছি, মাত্র হাঁটা শুরু করছি ভাই। কতক্ষণ হাঁটা লাগে এটা এখন বলা পুরোটা হচ্ছে মুশকিল। দেখি উপর ভাই পানির দাম থাকে কিনা সেটা শিওর না, আর যদি থাকে তাহলেও ওই পানির দাম অনেকটাই বেড়ে যায়। সো যারাই আসবেন বা আসার চিন্তা ভাবনা করবেন পানিটা ক্যারি করে নিয়ে আসবেন, এটাই বেস্ট। আপনারা চাইলে বাইকে করে নামতে পারবেন, জনপ্রতি 200 টাকা, 250 টাকা না, জিজ্ঞাসা করিনি কলস। আমি হেঁটে হেঁটে যাবো, নিজের একটু পেট কমাবো আর হচ্ছে যে একটু নেচার এনজয় করবো, যার জন্য সনিতে ওইরকম স্টেবল ফুটেজ পাবেন না, কজ এটা স্টেবল না। আমার গোপ্রোটা আনফর্চুনেটলি নেই, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার গোপ্রো ব্যাক করবে। সো আপাতত সনি দিয়ে ব্লগটা এনজয় করেন, পুরোটা ব্লগ সনি দিয়ে হবে। এখানে একটা ওয়াটারফলস আছে যেটার নাম হচ্ছে যে শিলবনিয়া ওয়াটারফলস, যেটা রুটটা এখানে। আর এখন তো মনে করেন যে আপনাদের শীতকাল, সো এই ওয়াটারফলস আসলে ওরকম পানি পাওয়া যাবে না। তো আমাদের রোড হচ্ছে এদিক দিয়ে আমরা সোজা উপর উঠবো, আর এখন থেকে হাঁটা স্টার্ট হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা আরো বেশি, যেহেতু অনেকগুলো ব্যাগ আছে আরো বেশি টাইম লাগবে হাঁটা। কি করবো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোর জন্য একটা মেয়ে খুঁজে দিও। না আমার জন্য মেয়ে লাগবে না, আমার সিঙ্গেল প্রো ম্যাক্সই ভালো। তুমি প্রো ম্যাক্স? সিঙ্গেল প্রো ম্যাক্স। সিঙ্গেল প্রো ম্যাক্স, আমার আছে আলট্রা প্রো ম্যাক্স। আলট্রা। তো দেখেন এটা কতটুকু নিচু, এদিকে নিচ আর এদিকে আরো উপরে। মনে করেন উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এত দূর উঠার পরে তোমার কেমন লাগছে? ওর মতো ছাগলের মতো? ছাগল তো কিউট আছে তোমার মতো। আসলে না, হ্যাঁ আমার কিউট না, ছাগলের মতো। বল আমার বল। না না, মানুষের মতো। প্রায় 1.5 ঘন্টা যাবত হাঁটার পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে আসলে ভাই পাহাড় উঠতে অনেক কষ্ট হচ্ছে, এখন অনেক কষ্ট হচ্ছে, পুরাই অবস্থা খারাপের মতো। আর সাথে যদি আপনার সামনে পিছনে 2টা ব্যাগ থাকে তাহলে তো সেটা আরো জোস লেভেলে কষ্ট। এখানের বাইকগুলো এত দ্রুত উঠে আর নামে যে একবার যদি বিষয় পুরাই শেষ। আর এটা হচ্ছে আরেকটা পাড়ার নাম আমার আসলে জানা নেই, কিন্তু মানে একদম চূড়ে উঠতে উঠতে 2টা পাড়া পড়ে, এটা প্রথমটা পাইছি আমরা, আরেকটা পাবো আরো উপরে। অ্যান্ড 2টাতেই আপনি মাচাং আছে, বসতে পারবেন, রেস্ট করতে পারবেন। আর কেমন লাগছে? মানে চর্বি, তার চর্বি দেখো, আসবে আসবে, এখন ভালো লাগতেছে না? আমরা প্রায় 70% উঠা কমপ্লিট করছি। এখানে আসার পরে জাস্ট একটা কথা বলবো যে আপনারা যদি একটু হেভি ওয়েট হন বা ব্যাকটেক বেশি থাকে বাইকে করে আসেন। আর সেকেন্ড কথা, আপনি যদি হেঁটেও আসতে চান তাহলে বাইকের কারণে হাঁটতে পারবেন না, মানে বারবার ওদেরকে থেকে সাইড দিতে দিতে আপনার টাইম অর্ধেক হেলে চলে যাবে। এটা কিন্তু ট্রু, কম না হলো 100টা বাইকটা আমি সাইড দিছি নিজে দাঁড়ায় দাঁড়ায়। তো বাদ বাকি হচ্ছে ভিউ অনেক সুন্দর, অ্যান্ড উপরে যাওয়ার পরে দেখবো ভিউ কেমন পাই। আর কালকে সকালে যদি মেঘ দেখতে পারে তাহলে তো ট্যুর একদম পুরা টাকা। ঠিক আছে, যাই। থ্যাঙ্কস ক্যামেরা ধরার জন্য। আমার আসলে ক্যামেরাটা আমরা কেউ ধরে না। ওই পিছনে যে ভিউগুলো দেখতেছেন না, আমি এখান থেকে দেখাই, একটু জুম করে দেখাই। এগুলো খুব ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে। চলো উপরের দিকে যাই আমরা। তোমরা বলো কি বলছিলা? এখানে যতগুলো মেয়ে আসছে সব তো বাইকে গেছে, তার সাথে ছেলেদের তো আবার চলে গেছে। হ্যাঁ, শুধু আমরা 2টা মেয়ে যে হচ্ছে পুরোটা পথ হেঁটে আসছি। এখন কি দেওয়া যায় মুজাহিদ ভাই, আপনি বলেন। উই ক্যান ডু ইট। আমি ওদের জন্য সম্মানিত বিশেষ পুরস্কার সাগরকলা রেখেছি। তুমি মোটা এবং বড়।
সে একটা প্রজাতি যেটা আসলে হাগার পরে যে গুগল অটোমেটিক ইনস্ট্যান্ট খেয়ে ফেলে, পরে সাথে সাথে খেয়ে ফেলে না? হ্যাঁ হ্যাঁ, এটা সেই প্রজাতি। আপনার সাথে কি এমনটা ঘটছিল? না রে ভাই, হ্যাঁ? এখন একবার দেখলাম আর একবার দেখছিলাম কোন জায়গায়, খাগড়াছড়িতে। না, আমি দেবতা হোমও দেখছি এগুলাকে। দেবতা কোন ছিল? ওই রোয়াংছড়ি যে না রোয়াংছড়ি না, শিলবান্ধা পাড়া। হ্যাঁ, এখানে পেঁপে পাওয়া যায় না? এটা কি খাবা তুমি? জি ভাইয়া, অনেক মজাদার, অনেক মিষ্টি। আমি একজন নারী থেকে এটা অনেক মজা, আপনি খেতে পারবেন চাইলে, আপনার স্বাস্থ্যের জন্য গুড। এগুলো তো ক্রিঞ্জ টপিক তুমি টানতেছো। ওই যে বোতলটা ভালাই দিছো। হ্যাঁ, এই বোতলটা তুলে না। এখানে আসলে এত কষ্ট করে নিচ থেকে উপরে ওঠার পরে পেঁপে বা সামথিং পানি টানি গুলা ভালো, গুড। ঘাস খাচ্ছে এখানে। এখানে 3-4টা ভেড়া, আর এখানে সামনে একটা ভেড়া। সাইমন আসলে বাঁশের ঝাড় পুরাটা। হ্যাঁ আপু, কি বলছিলা? বাঙালি জীবনে আর কিছু খাক আর না খাক, বাঁশ প্রতিদিন সে খাবে। এ মুজাহিদ ভাইয়ের মতো না? আর যদি থাকে এরকম বন্ধু আর ব্লগার। হ্যাঁ মুজাহিদ ভাই, কিছু তুমি নাকি ডেইলি বাঁশ খাও? শুন না জীবনে একজন ব্লগার থাকলে আর কিছু প্রয়োজন হয় না প্যারা খাওয়ার জন্য, তাই ব্লগারই যথেষ্ট। আচ্ছা, পৌঁছায় দিলা। তো আমরা মূলত এটা কমপ্লিট করছি এন্ড পরে যাবো এখন। আরেকটু আর জাস্ট 5 মিনিট লাগবে, দেন চলে আসছি। তারপরে আলহামদুলিল্লাহ, এই যে আমরা তো কষ্ট করে যে হেঁটে আসলাম, আমাদের সাথে যে দুটি অবলা নারী আসলে, দুটি অবলা নারী, এত নারীকে হারিয়ে তারা এত সুন্দর করে এখানে যে এসেছে, এটার জন্য আমরা খুবই গর্ববতী হয়ে গেলাম। গর্ববতী। ওরে আমার বন্ধুগুলো আসতেছে, সিরিয়াল আছে। ভাই কোন দিকে ভাইয়া? ভাই এদিকে, আপনারা এদিকে যাবেন যে, তো বলবেন না আগে আমাদেরকে? যান আপনারা যান। ওরে ধাক্কাধাক্কি করিও না। সিরিয়ালে যাও শোনা। ধাক্কাধাক্কি করো না। না ধাক্কাধাক্কি করো না। বাপরে। জার্নি অনেক সুন্দর ছিল, আশেপাশের ওয়েদার অনেক জোস ছিল, অ্যান্ড আমরা আড্ডা দিতে ওয়েদার দেখতে মারাংতং পাহাড়ের দিকে উঠতেছিলাম। অ্যান্ড মারাংতং পাহাড়ে ওঠার পরে ওখানকার নেচার অ্যান্ড ওখানকার ভিউ দেখার পরে জাস্ট একটা জিনিসে মাথায় আসছে, ওয়াও, এটার জন্য এত কষ্ট করতেছি। তো আপনাদেরকে কিছু ড্রোন শট দেখাই, লেটস গো। বাট বর্ষাকালের সিনারিও একটু অন্যরকম ছিল। পুরো মেঘের একটা আমেজ আমাদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এমন একটা অবস্থা। অ্যান্ড পাশাপাশি মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছিল না, আমরা কয়েকজন ছাড়া পুরো মারাংতং পাহাড়ে কেউ ছিল না। গাইজ মাত্র কিছুক্ষণ আগে আসলাম, আসার পরে জাস্ট একটু যেহেতু ভিজে গেছি, সো মাথাটা ওয়াশ করে নিলাম। আর আশেপাশে ভিউ দেখেন, এখানে কিছুই দেখা যাচ্ছে না উইদাউট মি। রাত্রে আমরা এখানে থাকবো, এই শখ সেই বটগাছটা
এখানে ক্যাম্প করার মজা সবচেয়ে আলাদা। প্যারানর্মাল কিছু কাজ চলো তো, এই বৌদ্ধদের মন্দির, পুরো মনসুন, একদম কিছুই দেখা যাচ্ছে না। এরকম মেঘ সচরাচর খুব কম দেখা যায়। সন্ধ্যার সিনারিওগুলো আর একটু জোশ ছিল। সন্ধ্যাবেলা যখন হয়েছে তখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড সব কিছুকে আসলে ক্যামেরায় আসলে আবদ্ধ করা না আসলে পসিবল হয় না। কিছু কিছু জিনিস আসলে এতটাই আমেজ, এতটাই ওই জিনিসের প্রতি ঢুকে যায় যে আসলে ছবি তুলবো বা ভিডিও করবো এমন কিছু মাথায় থাকে না। আমরা অনেক নাচানাচি করছি, আমরা যে বিভিন্ন তাঁবুতে একজন একভাবে গান গাচ্ছে, আমরা কিছুক্ষণ ঝালমুড়ি খাইলাম তাঁবুতে, তারপর তাঁবুর মধ্যে গিয়ে সবাই মিলে চিল্লায় চিল্লায় গান গাইলাম। আমি এই কথাকে মনে, তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। তারপর আমরা উঠে গেলাম পাহাড়ের দিকে উঠে ওখানে তারা, তারপরে চাঁদ দেখতেছিলাম। অন্যরকম সিনারি, অন্যরকম জোস এক অভিজ্ঞতা। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই সবার মতো করে চিল করতেছিল, হুদাই নাচানাচি করতেছি, হুদাই হাসি ঠাট্টা মস্কারি করতেছি। আসামি তো নির্দোষ, মুসালা কাটিং মাইটা দাড়িওয়ালা বাইক রোড, ভালোবাসার মাস্কার চিপা যে মামু কইজোস, নিজের হওয়া নিজে পানি, নিজের মরা মইজোস, হইলে পাইয়া অবলোকে অন্য হলে শিয়ানা, ইয়া উত্তর দাম কাঁদতে 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 সেরানা। মানে এত লিমিটলেস সব কিছুই করতেছি। তবে রাত্রেবেলা আবার যখন বারবিকিউ দিয়েছিল তখন আবার আমরা বারবিকিউ এনজয় করছি, অ্যান্ড হুটহাট এরকম আড্ডা গান বাজনা করে রাতে 3টা পর্যন্ত আমরা পাহাড়ে চাঁদ দেখা শেষ করে আমরা টেন্টে চলে আসি, অ্যান্ড যে যার মতো ঘুম। অ্যান্ড সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আসলে সিনারিওটা পুরোই চেঞ্জ, পুরোই এত জোস একটা ভিউ, এত জোস। অ্যান্ড আমি বলি কি, এই পাহাড়ে যদি একটা ঘর থাকতো, এই পাহাড়ে যদি আমি থাকতে পারতাম তাহলে সিনারিওটা আসলে অন্যরকম, অন্য লেভেলের হইতো। Solo slow mo.
ব্রো কি অবস্থা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, মেঘ দেখে বেশি খুশি। মুজাহিদ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সোহেল কেমন লাগতেছে? বোরা মিস করে মীরাকে হ্যাঁ এই আরে মিস করে ফেলছি। ও আর ওই ফ্যান্টারি বাড়তেছে, সুতলি বাড়তেছে, ভুলে গেছিল সকালে মারা। দেখবি ধর কেমন লাগছে? এই তোমার কেমন লাগতেছে? হ্যাঁ কি অবস্থা ব্রো, কেমন লাগছে? এই ভিউ দেখে কেমন ভালো লাগতেছে? স্বপ্নের চাইতে সুন্দর না বউর চাইতে সুন্দর? বউ আসুক না, আগামী বাস্তবায়নে তার বড় লই না একদম। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভিউ দেখে তোর অনুভূতিটা প্রকাশ করে। খুবই চমৎকার। এটা তো আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারি না। ভালো, অবশ্যই দেখা যায়, কত সুন্দর মেঘ দেখা যায়। ওকা পাঞ্জাবি লই একদম সুদানে বা জামা সাজি দেম গেতো। বলো তোমার কেমন লাগছে? অসাধারণ লাগছে। এরকম মেঘ মনে কি ভাই সাজে গেলে মনে দেখতে পারবো কিনা সন্দেহ, বাস্তব যেটা সাজে গেলে এরকম মেঘ দেখতে পারবো কিনা এটা আমার নিজের সন্দেহ। ওটাই জোস। অনেক সন্দেহ, সারা রাত ঘুমাই নেই মেঘের জন্য, মেঘ দেখার জন্য সারাটা রাত ঘুমাই নেই। কি কষ্ট ছেলেটা করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ, বর্তমানে আছি বান্দরবন মারাংতং পাহাড়ের চূড়া থেকে। আজকে আমি আপনাদেরকে শুধু বেশি না সামান্যটুকু একটা জিনিস দেখাবো, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এবং সেটা যদি নিজের চোখে না দেখেন আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। আপনি শুধু জাস্ট একটু খেয়াল করেন, এক পাশে হচ্ছে যে মেঘের সাগর, আর এক পাশে হচ্ছে যে বিশাল বিশাল পাহাড়। এই যে দুইটার যে সংমিশ্রণ এবং এই দুইটার যে সৌন্দর্য, এটা খুবই অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যারা হচ্ছে নিজেদের টাকা খরচ করে বাইরের দেশে ভ্রমণ করি, নিজের দেশে না ঘুরে, এটা সবচেয়ে অন্তত বোকামি একটি কাজ। আমি বলবো আপনাকে নিজের দেশ ভিতরে ঘুরুন, তারপর হচ্ছে যে বাহিরে ভ্রমণ করুন, অন্তত বুঝতে পারবেন যে আমাদের দেশটা অনেক বেশি সুন্দর, এবং হচ্ছে যে এই যে আনন্দ করতেছেন আমাদের দেশে, এই যে ভ্রমণের মাধ্যমে যে আপনি যে কিছু শিখতে পারতেছেন, এটা আপনার জীবনে অনেক বেশি ভালো কিছু উপহার দিবে। ধন্যবাদ। একদিকে হচ্ছে যে পাহাড়, অন্যদিকে হচ্ছে যে মেঘ, অ্যান্ড এই সুন্দর ভিউটা এত জোস লাগতেছে যে বলার মতো না। হ্যাঁ তোমার কেমন লাগছে ভিউটা বলো? তোমার মুড অফ কেন? তোমার তো লাল লাল টুকটুক হয়ে গেছে। ভিডিও করবো ভিডিও চলতেছে অলরেডি, মেঘ দেখা যাচ্ছে যাচ্ছে। পিছনের ভিউটা কোটি টাকার ভিউ গাইস, ইউ নো হোয়াট। বন্ধু তোর কেমন লাগতেছে বল? এটা আরেক টিভিতে মাথা গাইস লিটারালি মারাংতং এর এই ভিউটা আসলে সচরাচর দেখা যায় না, আর আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এই ভিউটা দেখছি। দিস ইজ ইনসেন। মনে হচ্ছে যে পুরো পাহাড়ের মালিক আমি নিজে। আচ্ছা বুঝতেছেন, মানে জিনিসটা আসলে কত জোস দেখাচ্ছে, কত জোস লাগছে। মারাংতং চূড়া থেকে নামতেছি আর সাইডে এই মেঘগুলো দেখতেছি। ওই উপরের ধাপে হচ্ছে মেঘ না মামা, দেখ না সিনারিওটা দেখ। ওই উপরের ধাপে হচ্ছে মেঘ, নিচের স্টেজ গুলা মেঘ ভাসতেছে দেখ, এর উপরে আবার পাহাড়, মানে আমরা কত উপরে আছি চিন্তা কর। এই জোস একটা ভিউ আসলে, এই 1300 থেকে সে ভিউ হচ্ছে যা এসব ভিউ গুলো আসলে চোখের সামনে দেখতেছি, এটাই অনেক। উই আর সো লাকি ম্যান। ভাইয়া একদম রিল্যাক্সে যান, বুঝছেন? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর মামা তুই বেটা আসলে যে এরকম হেল্পফুল, আমি তোর ব্যাপারে আসলে অনেক হেল্পফুল। তুই বেটা আসলে মানুষদের এরকম হেল্প করস, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, বুঝছস? আমি তো তোর ফোন না ভাবতাম বেটা। আলু ভর্তা, এই ভর্তা দুইটাই ডাল, এই হচ্ছে জুহি, ওই হচ্ছে ডাল, এই হচ্ছে জুহি, এই হচ্ছে ডাল, আমার হাতে ডাল
অনেক মজা আমার ইনশাআল্লাহ আমাদের বাসায় সবাইকে দাওয়াত দেব। এখন যে পার্টটার কথা বলবো সেটা হচ্ছে যে আমি ব্লগের শুরুতে বলছিলাম যে আমি একটা হিডেন ওয়াটারফল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। সো বেসিক্যালি একটু গল্পটা শুরু থেকে স্টার্ট করা যাক। লাস্ট ইয়ার যখন আমরা মারাংতং পাহাড় ঘুরতে আসছিলাম বর্ষাকালে, তখন বন্যার কারণে আমরা এখানে আটকা পড়ে আমাদের মারাংতং শেষ করে দামতুয়া ওয়াটারফলসও যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ বন্যার কারণে আসলে সব দিক দিয়ে রাস্তা অফ ছিল। তখন দাদাদের এখানে ছিলাম আমরা, দাদারা আমাদেরকে বললো এত হতাশ হওয়ার কিছু নেই, আপনাদেরকে আমরা মারাংতংয়ে কিছু হিডেন ওয়াটারফলস দেখাবো। যেহেতু আমরা আসছি ঘুরতে, ওয়াটারফলস যাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি যাওয়া হয় না। তো এই ওয়াটারফলস কেন মিস দেবো, অ্যান্ড যে ভাবা সেই কাজ, আমরা রওনা হয়ে যাই মারাংতং ওয়াটারফলসগুলো দেখার জন্য। শিলবান্দা ওয়াটারফলস ছাড়াও আরো অনেকগুলো ওয়াটারফলস আছে যেটা আসলে ওর বর্ষাকালে যেটা আসলে নিজের জৈবনটা ফিরে পায়। আমরা রওনা দিই দাদাদের সাথে। পাহাড় আমরা অর্ধেক মারাংতং পাহাড় পর্যন্ত উঠি, অ্যান্ড তারপর ওখান থেকে একটা পাহাড়ি রাস্তা ধরে আমরা রাস্তা কেটে কেটে ভিতরে যাই। বাম দিকে করে একটা রোড আছে, এটাই মূলত ঝর্ণাটার তো নাম পাওয়া যায়নি এখনো না, মাংথাই পাড়া ঝর্ণা না? আমরা মাংথাই পাড়ার দিকে যাচ্ছি, ওই দিক দিয়ে মেবি ঝর্ণার রুট, তো এই রুটটা দিয়ে যাওয়া লাগে, ওটা মারাংতং যাওয়ার রুট। বৃষ্টি পড়ার সাথে সাথে আবার ফগ শুরু হয়ে গেছে। হ্যালো, তোমরা চলে আসছো? কেন আসছো? আসো। হ্যাঁ, ঝর্ণার আওয়াজটা না? ওয়াও, ভালোই শোনা যাচ্ছে, বাট চারিদিকে ফগ। এই নদীটার নাম কি? মাতাং। বারবার ভুলে যাবে ভাই, এটাও বলছিল মাতামবড়ি না? মাতামমুড়ি, মাতাংমুড়ি, রাইট। ওই দূরে দেখা যাচ্ছে, ফগের কারণে তেমন একটা স্পষ্ট না। এটা জাস্ট বৃষ্টির কারণে দেওয়া, মাথাটা যাতে একটু সেফ থাকে, মাথা ভিজলে আবার প্রবলেম শুরু হবে। দামতুয়া যাওয়ার কথা ছিল, বাট অতিরিক্ত বৃষ্টির কারণে ওখানে ফ্লাশ ফ্লাডের একটা আশঙ্কা থাকে। তার উপর আবার ওখানে যারা সেনাবাহিনীর কর্মকর্তারা তারা পারমিশন নাও দিতে পারে। দ্যাটস কি করবো ভাবতে ভাবতে দাদাদের সাথে কথা বলে এখানে আসা। দাদারাও তো এর আগে আসেননি মইবি? এর আগে আসা হয়েছে? একবার আসা হয়েছে না? সুন্দর আছে ঝর্ণাটা। আপনারা যারা মারাংতং আসেন অথবা মারাংতং আশেপাশে যে কোনো জায়গায় আসেন, অবশ্যই স্যামংদা এবং এসব দাদাদের সাথে দেখা করবেন। প্রচুর বৃষ্টি পড়তেছে। এই দুই বন্ধু আসছে আমার সাথে। হ্যালো, তোমাদের একটা ছবি তুলে দেখি, চলো। তোমরা আগে আগে হাঁটো, আমি তোমাদের পিছে পিছে হাঁটি। ভয়ঙ্কর একটা রাস্তা, বাট মারাত্মক সুন্দর। তোমরা আমাদের সাথে ঝর্ণা দেখবা? হ্যাঁ, হে, এরা অলওয়েজ আপনাদের সাথে থাকে না? আপনার উপরে একটা দেখলাম কালো কালার, ওটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। এটা পুরোটাই কিন্তু অফ ট্রেল, অতটা প্রচলিত না ট্রেলটা, যার কারণে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। টোটালি আসে না আপনারা ছাড়া? ওকে, এই পড়বা, দেখিও পড়বা, সাবধানে, সামনে, ডানে যাও, ডানে যাও। হ্যাঁ, গুড। ওয়াও ওয়াও ওয়াও, সেফলি নামেন যতটুকু পারেন। এই পুরো নিচের দিকে নামতে হবে। তুমি নামবা কিভাবে? হ্যাঁ, নামো না। নামবা না? একদম শুয়ে শুয়ে ল্যাপটায় ল্যাপটায় নামা লাগবে। একটু উপর হয়ে নামতে গেলে তখন আপনি পড়ে যাওয়ার সংখ্যাটা একটু বেশি থাকে। সো শুয়ে শুয়ে রিল্যাক্সে নামি। চলে আসছে নিচে, আমার আগে ও চলে আসছে। ও বাপ, যে পিঁপড়ে এখানে, গাইস জাস্ট ঝিরির অবস্থাটা দেখেন, এটা মনস্টার।
আমাদের সাথে দুইটা ছোট ছোট কুকুরও গেছে, দুটো ছোট ছোট ডগিও গেছে, যেটা পুরো প্রো ট্রাভেলার, আমাদের থেকেও সেরা ট্রাভেলার ছিল তারা। বৃষ্টির মধ্যে পাহাড়ের ভিতরে রাস্তা করে করে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং ছিল, অ্যামেজিং। ওয়াটারফলসের সামনে যাই, ওখানে কিছুক্ষণ মজা করে, অ্যান্ড ওয়াটারফলস লাইক এ হেভেন। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণা দেখতে আসেন। মনটা অনেক খারাপ ছিল, ভিউ দেখতে পারি না, এটা দেখে মন পুরো ভালো হয়ে গেছে। এত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে যে আমরা আসলে খুব চেনা পরিচিত একটা ওয়াটারফলস আসছে, আসলে যেটা খুবই আননোন একটা ওয়াটারফলস। এটার নাম কি আসলে ওখানকার কেউ জানতো না, আমরাও জানি না। আমরা ওখানকার পরে দাদারা হয়তো ওটার একটা নাম ডিসাইড করবে পরে, এরকম বলছিল আমাদেরকে। ওখান থেকে ব্যাক করার পর আমরা দাদাদের বাগান দেখতে যাই, দাদাদের পেয়ারার বাগান ছিল, দাদাদের জাম্বুরার বাগান ছিল, আমরা ওগুলা এক্সপ্লোর করি। অ্যান্ড বৃষ্টির মধ্যে ওগুলা দেখার যেই আনন্দটা, যে ফিলটা পাইছিলাম না, সেটা আসলে বলার মতো না। পুরোটা জার্নি, থ্রু অফ দ্য পুরোটা জার্নি বৃষ্টি পড়ছিল। তারপরে আমাদের কথা ছিল আরো 2-3টা ওয়াটারফলস যাওয়ার, কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টি পড়ায় ফ্লাশ ফ্লাডের একটা আশঙ্কা থাকায় আমরা ওইটুকু যাইনি। অ্যান্ড ব্যাক করার সময় যখন আমরা চিড়ি দিয়ে ব্যাক করতেছিলাম, এত পরিমাণ পানির ফ্লো ছিল যে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। প্রচুর ভয়ঙ্কর স্রোত তো। কাম হিয়ার তোমার জন্য গেছিলাম আর তুমি ছাইড়া দিছো। পাথরগুলো বাড়ি খাচ্ছে যে মারাত্মক ভাবে। দাদা বেশি স্রোত হলে দরকার নাই, চলেন। This is gonna be toughest ever. Come here. It was nice journey, it was the great journey. বাদ বাকি হচ্ছে যে যেহেতু বন্যা হয়েছিল, ফেরার পথে এত রকম কাহিনী হয়েছিল, যেটা আমি একটা থ্রু আউট স্টোরি আমার ব্লগে অলরেডি অনেক আগে দিয়ে দিয়েছি। আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। এখন যদি এখানে বলতে যাই না, থ্রু আউট দ্য স্টোরি এত বড় একটা মুভি হয়ে যাবে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে, অ্যান্ড ব্লগটা ছিল এই পর্যন্ত। হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কারোর সাথে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।